ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের ৯ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপর একটা প্যাসেজ দিয়েছে, বলছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়াজ বর্ন ইন দ্য ভিলেজ বীরসিংহ অফ ওয়েস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্ট। পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামেতে ঈশ্বরচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন। হিজ রিয়েল নেম ওয়াজ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তার আসল নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। হিজ ফাদার্স নেম ওয়াজ ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। তার বাবার নাম ছিল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় অ্যান্ড মাদার ভগবতী দেবী। মা ছিলেন ভগবতী দেবী। হিজ ফাদার ওয়াজ ভেরি পুয়ার। তার বাবা ছিলেন ভীষণ গরিব। হি ওয়ার্কড ইন কলকাতা। তিনি কলকাতায় কাজ করতেন। ঈশ্বরচন্দ্র কেম টু কলকাতা উইথ হিজ ফাদার। তিনি তার বাবার সঙ্গে কলকাতায় আসেন। হি বিগ্যান টু স্টাডি দেয়ার। এবং কলকাতায় বাবার সাথে এসে আর কি সেখানে কলকাতায় পড়াশোনা শুরু করেছিলেন। ওয়ান ডে হি ওয়াজ ফেমাস অ্যাজ বিদ্যাসাগর ফর হিজ ভাস্ট লার্নিং। তার এই বিশাল জ্ঞানের জন্য একসময় তিনি বিদ্যাসাগর নামে পরিচিত হন। তো এখানে ক্যাপিটালের এতে আছে ওয়্যার ওয়াজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ন। কোথায় জন্মগ্রহণ করেছিলেন এই ফার্স্টের লাইনটা লিখে দেবে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়াজ বর্ন ইন দ্য ভিলেজ বীরসিংহ অফ ওয়েস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্ট। বিতে দিয়েছে হোয়াট ইজ হিজ মাদার্স নেম। ওনার মায়ের নাম কি? হিজ মাদার্স নেম ওয়াজ ভগবতী দেবী। বিতে আছে টিক দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এতে হবে হিজ ফাদার ওয়াজ ভেরি পুয়ার। তার বাবা খুব গরিব ছিলেন। বি হিজ ফাদার ওয়ার্কড ইন কলকাতা। ওনার বাবা কলকাতায় কাজ করতেন। সি হি কেম টু কলকাতা ফর স্টাডি। তিনি কলকাতায় আসেন পড়াশোনা করবার জন্য। ডি হি ওয়াজ ফেমাস অ্যাজ বিদ্যাসাগর। তিনি বিদ্যাসাগর নামে বিখ্যাত হন। সিতে দিয়েছে রাইট দ্য রেগুলার ভার্বস অ্যান্ড ইরেগুলার ভার্বস ফ্রম দি অ্যাবাভ প্যাসেজ। তো রেগুলার ভার্ব হচ্ছে হেল্প, প্লেড, আর ইরেগুলার এট, গন, এগুলো। আচ্ছা, প্যাসেজ থেকে দিতে বলেছে, তো গন দেবে না, দেবে বিজ্ঞান। বিজ্ঞান আর হচ্ছে কেম, কেম করে দেবে। প্যাসেজ থেকে দিতে বলেছে। নাম্বার 2তে আছে ম্যাচ করতে বলেছে। রিপাবলিক ডে হবে 4 নম্বর 26শে জানুয়ারি। বিতে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে 5 সেপ্টেম্বর। সিতে টিচার্স ডে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে হচ্ছে 5 জুন। টিচার্স ডে 5 সেপ্টেম্বর। ডিতে ইন্ডিপেন্ডেন্স ডে 15 আগস্ট। 3তে আছে রাইট ইন ওয়ান ওয়ার্ড। এতে দিয়েছে ম্যাজিক স্টিক, একটা জাদুদণ্ড, হুইচ দ্য ফেরি ইউজেস, যেগুলো পরীরা ব্যবহার করে, ওয়ান্ড। বিতে মুভমেন্ট মেড উইথ হ্যান্ডস, হাত দিয়ে মানে কোনো কিছু ভঙ্গি, গেস্টার। সি এ পার্সন হু সেভস সামবডি ফ্রম এ ডিফিকাল্ট সিচুয়েশন, একজন মানুষ বা ব্যক্তি যে কাউকে কোনো তার কঠিন অবস্থা থেকে রক্ষা করে, সেভিয়ার, রক্ষাকর্তা। ডি আ নাম্বার অফ ফ্রুট ট্রিজ গ্রোয়িং টুগেদার, ফলের গাছ একসাথে থাকলে সেটাকে অর্চার্ড বা ঝাড় বলা হয়। এতে আছে রিয়ারেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্সেস। এতে হবে দ্য টাইগার লিভস ইন দ্য ফরেস্ট। বিতে হবে স্বদেশ হ্যাড এ লং ওয়ে টু গো। সিতে হবে মহসিন পাস্ট অ্যাওয়ে ইন 1812। ডিতে হবে শান্তিনিকেতন ইজ এ গ্রেট সেন্টার অফ এডুকেশন। 5-এ আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল প্রিপোজিশন। এতে হবে আই রিড ইন ক্লাস 4। বিতে দ্য সান সাইন্স ওভার আওয়ার হেড। সিতে দ্য রিভার ফ্লোজ আন্ডার দ্য ব্রিজ। ডি উই প্লে উইথ আওয়ার ফ্রেন্ডস। নাম্বার 6-এ আছে গিভ দ্য অপোজিট, সফট হার্ট আফটার বিফোর ওপেন ক্লোজ নিউ ওল্ড। নাম্বার 7-এ আছে আর্টিকেল বসাতে বলেছে। এতে হবে আউল ইজ এ বার্ড। বি হি ইটস অ্যান অ্যাপেল। সি লুক অ্যাট দ্য স্কাই। ডি আই হ্যাভ অ্যান আমব্রেলা। নাম্বার 8-এ আছে রাইট দ্য নেম অফ দ্য স্পিকার, বক্তার নাম বলতে বলেছে। এতে বলেছে ক্যান ইউ নট লিড অ্যান অনেস্ট লাইফ। এই কথাটা কে বলেছিল? মহর্ষি। বি আই অ্যাম এ ম্যাঙ্গো অর্চার্ড, আমি আম গাছের ঝাড় আর কি, আম্রকুঞ্জ। সি বাট নাও এভরি ওয়ান ইজ কিন টু লার্ন ইংলিশ, বলেছিল বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। ডি কিপ কোয়াইট ডোন্ট চ্যালেঞ্জ হিম, কে বলেছিল? মাদল। মাদল সুবলকে বলেছিল। নাম্বার 9-এ আছে মেনি, এটা শান্তিনিকেতনের শেষ একটা কবিতা আছে, সেখান থেকে দিয়েছে মেনি এ হাউস, নাম্বারলেস ট্রিজ, এ রিঙ্গিং বেল, শ্যাডোই গ্রিন। নাম্বার 10-এতে আছে টুয়েলস ডাইরেক্টেড। এতে বলেছে আন্ডারলাইন দ্য প্রপার নাউন বিকাশ। বিতে বলেছে রাইট দ্য কারেক্ট প্রোনাউন, দিস ইজ এ প্যারট, ইট ক্যান সিং। যেহেতু প্যারট একটা পাখি তাই তার জন্য সর্বনাম ইট ব্যবহার করা হয়। সিতে দিয়েছে সার্কেল দ্য কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ, এটা হবে এক্সাইটিং। সার্কেল করতে বলেছে মানে গোল করে দিতে হবে, এক্সাইটিং। ডিতে দিয়েছে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য সিম্পল পাস্ট টেন্স অফ দ্য ভার্ব
ভার্বটা হচ্ছে প্লে, প্লের সিম্পল পাস্ট ফর্ম হবে প্লেড, আই প্লেড পিয়ানো। ইতে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ড, হ্যাভ বা হ্যাজের মধ্যে কোনটা হবে? হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার তাই হ্যাজ হয়, হি হ্যাজ মেনি বুকস। এফে দ্য গার্ল ইজ সিটিং অন দ্য বেঞ্চ, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে বলেছে। তো যেহেতু দ্য গার্ল হচ্ছে সিঙ্গুলার তাই জন্য ইজ বসলো, আর সিটের সাথে আইএনজি যোগ হবে সিটিং। নাম্বার 11 আছে চেঞ্জ দ্য জেন্ডার, ব্রাদার সিস্টার কক হেন। 12 আছে প্লুরাল নাম্বার লিখতে আর্মি আর্মিস ম্যান মেন। 13 দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল অ্যাডভার্ব, এখানে হেল্প বক্সে অ্যাডভার্বগুলো দিয়ে দিয়েছে। এতে হবে আই গো টু স্কুল ডেলি, বিতে হবে দ্য সান সাইন্স ব্রাইটলি, সিতে দ্য পুলিশ কট দ্য থিপ ইজিলি, আর ডি আই অলওয়েজ ট্রাই টু হেল্প আদার্স। 14 দিয়েছে মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ এ গিভেন ওয়ার্ড, এতে আছে হ্যাপি, হি ইজ ভেরি হ্যাপি টুডে, বিতে প্রিটি মানে সুন্দর, শি হ্যাজ এ প্রিটি ফ্রক, সি বেঙ্গলি, মাই মাদার টাং ইজ বেঙ্গলি, ডি স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 4। 15 কতগুলো কোশ্চেন দিয়েছে, তার অ্যান্সার বলতে হবে। এতে বলেছে ওয়্যার ডাজ ঝিনুক লিভ, ঝিনুক কোথায় বাস করে? ঝিনুক লিভস ইন আলিপুরদুয়ার। বি হু ওয়্যার দ্য টু সিস্টার্স, দুটি বোন কারা? বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর টু সিস্টার্স। সি হু টট মহসিন ইন হিজ চাইল্ডহুড, চাইল্ডহুড মানে শৈশবকালে মহসিনকে কে পড়াতেন? মৌলভী আগা সিরাজি টট মহসিন ইন হিজ চাইল্ডহুড। ডি হোয়াট ইজ শান্তিনিকেতন ফেমাস ফর, শান্তিনিকেতন ইজ ফেমাস ফর এডুকেশন ফান অ্যান্ড ফ্রেন্ডশিপ। 16 আছে ট্রান্সলেশন, এতে আছে আমি একজন ছাত্রী, আই এম এ স্টুডেন্ট। বি ভারতবর্ষ আমার মাতৃভূমি, ইন্ডিয়া ইজ মাই মাদারল্যান্ড। সি আমার অনেক বন্ধু আছে, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। ডি এখন সকাল 7টা, নাও ইট ইজ 7 o'clock ইন দ্য মর্নিং। ইতে দিয়েছে আমি আমার বাবা মাকে খুব ভালোবাসি, আই লাভ মাই পেরেন্টস। এফতে আছে লিপি একটি ছোট্ট মেয়ে, লিপি ইজ এ লিটিল গার্ল। 17 দিয়েছে রাইট দ্য বেঙ্গলি মিনিং, ডাস্ট মানে ধুলো, ইম্পর্টেন্ট দরকারি, মাদারল্যান্ড মাতৃভূমি, এক্সাইটেড উত্তেজিত। 18 দিয়েছে রাইট ইউর মাদার্স নেম, তো যে যার মাদারের নাম লিখে দেবে। 19 আছে কনভারসেশন বিটুইন টু ফ্রেন্ডস, আর একটা আছে কনভারসেশন বিটুইন টু ফ্লাওয়ার্স অফ ডিফারেন্ট কালার, দুটি ভিন্ন রঙের ফুলের মধ্যে কথোপকথন অথবা দুই বন্ধুর মধ্যে কথোপকথন। তো আপাতত আমার হাতের কাছে দুই বন্ধুর মধ্যে কথোপকথন একটা আমার আছে, তো আমি সেটা একটু দিয়ে দিচ্ছি এখানে। এই যেমন এখানে দুই বন্ধু, তোমার পার্টনার এবং তুমি যেটা সেটা মি। পার্টনার ওয়্যার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো? মি আই লিভ ইন জামালপুর। পার্টনার ডু ইউ লাভ দ্য প্লেস, তুমি কি জায়গাটাকে ভালোবাসো? এখানে উচ্চারণ আর বাংলা মানে দুটোই আছে। মি ইয়েস আই লাভ মাই ভিলেজ ভেরি মাচ। তো তোমার বন্ধু বলছে, পার্টনার বলছে ওয়াই, তখন তুমি বলছো ইট ইজ মাই বার্থ প্লেস, জন্মভূমি জন্মস্থান। বিশা ইটস মাই অ্যানসেস্টর্স অলসো লিভড হেয়ার, আমার পূর্বপুরুষরা এখানে বাস করতেন। পার্টনার বলছে ডু ইউ লাভ দ্য প্লেস জাস্ট বিকজ অফ দিস, শুধু কি এই জন্য ভালোবাসো? তখন তুমি বলছো ইয়েস দ্য প্লেস গিভস মি অল আই নিড, মানে এই জায়গা থেকে আমি আমার প্রয়োজনীয় সব কিছু পাই। ইট হেল্পস মি টু গ্রো আপ, আমাকে বাড়তে সাহায্য করেছে। ইট হ্যাজ এ বিউটিফুল এনভায়রনমেন্ট, এর পরিবেশ খুব সুন্দর। ইট ইজ নেক্সট টু মাই মাদার, মানে আমার মায়ের পরে আমার এই জন্মস্থানের গুরুত্ব আর কি। তো এখানে একটা দিয়ে দিলাম। নাম্বার 20 দিয়েছে তোমার একটা প্যারাগ্রাফই লিখতে হবে, এনি ওয়ান। তো এখানে তিনখানা আছে, একটা আছে হোয়াট ইউ ওয়ান্ট টু বি হোয়েন ইউ গ্রো আপ, আর একটা আছে এনি সোশ্যাল রিফর্মার, আর একটা হচ্ছে ইয়োর স্কুল। তো মাই স্কুলটা আগে আছে, এটা বলে নিচ্ছে। আই স্টাডি ইন এক্স ওয়াই জেড আমি দিয়েছি, এখানে তোমাদের স্কুলের নাম দেবে। দিস ইজ এ গার্লস আর বয়েজ, তোমাদের যদি দুটোই হয় তাহলে কোয়েট দেবে, আর যদি গার্লস আর শুধু গার্লস লিখবে বা বয়েজ হলে বয়েজ স্কুল লিখবে। উই হ্যাভ 10 টিচার্স, এই সংখ্যাগুলো তোমরা তোমাদের স্কুল অনুযায়ী পাল্টে দিতে পারো। টু টিচার্স, ইট ইজ এ স্মল স্কুল, যদি বড় হয় বিগ লিখে দেবে। দেয়ার ইজ এ বিউটিফুল গার্ডেন ইন ফ্রন্ট অফ আওয়ার স্কুল। দেয়ার ইজ এ বিগ হল, মানে একটা বড় হলঘর আছে। ওয়ার উই হ্যাভ আওয়ার অ্যাসেম্বলি অ্যান্ড প্রেয়ার্স, যেখানে আমরা সমবেত হয়ে কিছু বিষয় নিয়ে আলোচনা বা প্রার্থনা আমরা করি। অ্যাট ওয়ান এন্ড অফ দিস হল, সেই হলঘরের একটা প্রান্তে ইজ এ স্মল স্টেজ, একটা ছোট মঞ্চ আছে। ওয়ার উই হ্যাভ কালচারাল শোজ, তো যেখানে আমরা নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান করি। আওয়ার স্কুল টাইমিংস আর ফ্রম 10:30 AM to 3:30 PM উইথ এ হাফ অ্যান আওয়ার ব্রেক ফর লাঞ্চ। তো সকাল 10:30টায় শুরু হয়, 3:30 শেষ হয়, তার মধ্যে আধ ঘন্টা আমাদের টিফিন থাকে। উই হ্যাভ এ হোয়াইট অ্যান্ড রেড চেক স্কার্ট, সাদা লাল ডোরাকাটা আমাদের স্কার্ট, হোয়াইট শার্ট সাদা জামা,
রেড টাই, লাল টাই এবং হোয়াইট শক্স উইথ ব্ল্যাক শুজ, কালো জুতো সাদা মোজা অ্যাজ আওয়ার ইউনিফর্ম, আমাদের পোশাক। আই ক্যান প্রাউডলি সে, আমি গর্বের সাথে বলতে পারি দ্যাট আওয়ার স্কুল ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্কুল ইন ইন্ডিয়া, ভারতের মধ্যে সব থেকে ভালো স্কুল। আচ্ছা, এখানে নাম্বার 20 এতে যেটা আছে, হোয়াট ইউ ওয়ান্ট টু বি ওয়েন ইউ গ্রো আপ, তুমি বড় হয়ে কি হতে চাও, আর ইউর এম ইন লাইফ, এটা কিন্তু এক। লিখবে আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 4 অনলি, আমি হচ্ছি ক্লাস 4-এর মাত্র ক্লাস 4-এর একজন ছাত্র। ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর মি টু চুজ এ রাইট এম ইন লাইফ, তো জীবনের লক্ষ্য ঠিক করার পক্ষে এটা আমার পক্ষে খুবই কঠিন। স্টিল আফটার এ গুড ডিল অফ থট, খুব ভালো চিন্তার পরে, আই হ্যাভ ডিসাইডেড ওয়ান, আমি একটা ঠিক করেছি। আই উইশ টু বি এ টিচার, আমি টিচার হব। আই হ্যাভ চুজেন ইট ফর মোর দ্যান ওয়ান রিজন, তো মানে একাধিক কারণ আছে যেটার জন্য আমি টিচার হবার সংকল্প করেছি। টিচার্স আর দ্য ব্যাকবোন অফ দ্য নেশন, জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষক শিক্ষিকারা। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু বিল্ড দ্য ক্যারেক্টার অফ দ্য ফিউচার সিটিজেন অফ দ্য কান্ট্রি, দেশের ভবিষ্যৎ মানে শহরবাসী বা দেশবাসীর আর কি চরিত্র গঠন করা খুবই দরকারি, গুরুত্বপূর্ণ। আই হ্যাভ ইন মাই মাইন্ড টু টেক দ্য এমএসসি ডিগ্রি ইন ফিজিক্স, তো আমি ঠিক করেছি যে ফিজিক্সে এমএসসি ডিগ্রি নেব। দেন আই শ্যাল টেক আপ টিচারশিপ ইন অ্যান এইচএস স্কুল অর ইন এ কলেজ, তারপরে কোনো হায়ার সেকেন্ডারি স্কুলে বা কোনো কলেজে আমি শিক্ষকতার জীবিকাটা নেব। ইফ পসিবল, যদি সম্ভব হয়, আই শ্যাল ট্রাই মাই বেস্ট টু টিচ মাই পিপল ওবিডিয়েন্স, ট্রুথফুলনেস, ডিসিপ্লিন এটসেট্রা, তো যদি আমার পক্ষে সম্ভব হয় আমি আমার ছাত্রছাত্রীদের, পিপলস মানে ছাত্রছাত্রীদের বাধ্য হয়ে চলা, সততা, নিয়মানুবর্তিতা, এগুলো শেখানোর আর কি চেষ্টা করবো। আই শ্যাল বি স্যাটিসফাইড উইথ এ সিম্পল লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং, সহজ সরলভাবে জীবনযাপন এবং খুব উচ্চমানের চিন্তা নিয়ে আমি আর কি সন্তুষ্ট থাকার চেষ্টা করব। আর এর সাথে আছে এনি সোশ্যাল রিফর্মার, তো সোশ্যাল রিফর্মার হিসাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দিচ্ছি। লিখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়াজ এ গ্রেট সন অফ মাদার ইন্ডিয়া, ভারত মায়ের একজন মহান পুত্র ছিলেন। হি ওয়াজ এ গ্রেট সোশ্যাল রিফর্মার, এ গ্রেট এডুকেশনিস্ট অ্যান্ড এ গ্রেট লাভার অফ ম্যানকাইন্ড, তিনি ছিলেন একজন মহান সমাজ সংস্কারক, একজন মহান শিক্ষাবিদ এবং একজন মহান প্রেমিক, মানবতার একজন মহান প্রেমিক। হি অলসো এ গ্রেট ফ্রেন্ড অফ দ্য পোর অ্যান্ড দ্য হেল্পলেস, দরিদ্র অসহায় মানুষদের তিনি ছিলেন মানে খুব বলবো আর কি মানে বড় বন্ধু। হি ওয়াজ বর্ন অন 26 সেপ্টেম্বর 1820 অ্যাট বীরসিংহ ইন দ্য ডিস্ট্রিক্ট অফ মেদিনীপুর, মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে 1820 26শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন। হিজ ফাদার নেম ওয়াজ ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় অ্যান্ড ভগবতী দেবী ওয়াজ হিজ মাদার, বাবা হলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, মা হলেন ভগবতী দেবী। হি হ্যাড হিজ প্রাইমারি এডুকেশন অ্যাট এ ভিলেজ পাঠশালা, গ্রামের পাঠশালায় তিনি তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। হি দেন কেম টু সিটি, তারপরে তিনি কলকাতায় আসেন। অ্যান্ড স্টাডিড অ্যাট সংস্কৃত কলেজ ইন কলকাতা, কলকাতা সংস্কৃত কলেজে পড়াশোনা করেন। লেটার হি ওয়াজ দ্য প্রিন্সিপাল অফ দ্য কলেজ, পরবর্তীকালে তিনি ওই কলেজের প্রিন্সিপাল পদে নিযুক্ত হন। হি ওয়াজ গিভেন দ্য রেসপেক্টেড টাইটেল বিদ্যাসাগর দ্য ওশেন অফ লার্নিং, তারপরে তাকে সম্মানীয় উপাধি বিদ্যাসাগর দেয়া হয়, যার মানে হচ্ছে শিক্ষার সমুদ্র। হি ওয়াজ অলসো দ্য ইন্সপেক্টর অফ স্কুল, তিনি স্কুল পরিদর্শকেরও ভূমিকা আর কি নিয়েছিলেন বা পদে ছিলেন। হি ওয়ান্টেড এডুকেশন ফর অল, তিনি সবার জন্য শিক্ষা চাইতেন। হি সেট আপ মেনি স্কুল ইন রুরাল বেঙ্গল, প্রত্যন্ত বাংলার গ্রামে তিনি অনেক স্কুল স্থাপন করেছিলেন। উইথ হিজ অ্যাক্টিভ হেল্প, তার সক্রিয় সহযোগিতায় দ্য উইডো রিম্যারেজ বিল, বিধবা পুনর্বিবাহ যে প্রথার আর কি পুনর্বিবাহের যে বিলটা ওয়াজ পাসড ইন 1856, 1856-তে বিধবা পুনর্বিবাহের বিলটা পাস হয়। হি ডিভোটেড হিজ লাইফ, ডিভোট করা মানে হচ্ছে তার জীবনকে আর কি মানে উৎসর্গ করা, হিজ লাইফ টু দ্য সার্ভিস অফ দ্য পোর, গরিবদের সাহায্যের জন্য বা গরিব দুঃখীদের জন্য তিনি তার জীবনটাকে উৎসর্গ করেছিলেন। দিস গ্রেট ম্যান লেফট আস অন 23 নভেম্বর 1891, এই মহান মানুষটি 1891-এর 23শে নভেম্বর মারা যান।